অনেক অপেক্ষার পর এই দিনটা শেষ পর্যন্ত চলেই এলো। তোমরা দেখে বুঝতেই পারছো আমি আসানসোল স্টেশনে রয়েছি। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রাত ওই 10:30 নাগাদ ট্রেনটা ছিল, কিন্তু আসতে একটু দেরি করে। ততক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। আর এই দেখতেই পাচ্ছ আমার ছেলে রয়েছে, আর আমরা সবাই তখন ওখানে স্টেশনে বসে আর অপেক্ষা করছি যে কখন ট্রেনটা আসবে। ততক্ষণ একটু ফটো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো রয়েছে সাবিত্রীদি আমার সাথে, আমরা সবাই একসাথে কাজ করি। সুপর্ণা, মৌসুমিদির মেয়ে, সাবিত্রীর মেয়ে আর আমার ছেলে, এই আমরা কজন মিলে তারপর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা আসা মাত্রই ট্রেন ছেড়ে দিল, উঠে পড়েছি। যে যার নিজের জায়গা মতো শুয়ে পড়লাম। আর ট্রেনের মুঠেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ট্রেন তো তার নিজের মতো ছুটে চলেছে। দেখো আমরা সবাই শুয়ে পড়েছি। হ্যাঁ, আর বেশ আনন্দ হচ্ছিলো, উৎসাহ হচ্ছিলো, কিন্তু ঘুম আর ঠিক মতো রাতে হলো না। একবার করে বাইরের দৃশ্যগুলো দেখছি আর একবার করে ঘুমাচ্ছি। এই করতে করতে যাই হোক রাত পেরিয়ে গেল। আর রাত পেরিয়ে দেখো সকাল হয়ে গেছে। আর সকালের দিকে দেখছি আমরা পৌঁছে গেছি। কোথায় এখনও বলবো না, যখন নামবো তখন তোমাদেরকে জানাচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে নমঘাট, বারাণসী জাংশন। তো আমরা এসেছি কাশী বিশ্বনাথের দর্শন করতে। তো এই দেখো বারাণসী জাংশনটা দারুণ। ওখান থেকে নেমে টোটো করেছিলাম। টোটোতে মোটামুটি ওই ভাড়া নিয়েছিল ওই 200 টাকার মতন। তো তারপরে গিয়েই হোটেলে আমরা এরকম খাবার, একটা শাহি খাবার খেয়ে নিলাম। তারপর হোটেল রুমে ঢুকে একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সেটা নেক্সট। তো আমরা ভালো পৌঁছে গেলাম শেষ অবধি গঙ্গাহাটে। হ্যাঁ, তো রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে নিয়ে শর্টকাট করে সন্ধ্যারতি দেবো বলে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। 4টে বেজে গেছিলো। আর এখানে দেখো অনেক সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো যাই হোক আমরা এখানে বললাম। আর এই ঘাটগুলোতে গেলে কিন্তু একটা আনন্দ, মানে একটু বলে ঠিক প্রকাশ করা যাবে না। এগুলো এসে এখানে এসে এক্সপিরিয়েন্স করতে হবে। তো ভিডিওতে যতটা সুন্দর দেখছো, কাছে গেলে আরও সৌন্দর্যগুলো দেখতে পাবে। এইখানে প্রত্যেকটা ঘাটের নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে। আর এই ঘাটটা তো মানে দারুণ সুন্দর। আর প্রত্যেকটা ঘাটের একটা করে, মানে এই ঘাটটা তো একটা সম্বন্ধ রয়েছে উপরে। আর তো এখানেও ফটো ভিডিও দর্শন করতে পারবে। তো আমরা চলে এসেছি ঘাটে আর এখানে পণ্ডিতরা সব গঙ্গার আগে মানে প্রদীপ জ্বালিয়ে গঙ্গার মধ্যে ভাসিয়ে দিচ্ছে। আর তারপরেও অনেক গঙ্গার অনেকেই পুজো করলো। দেখো গঙ্গার চলে যা পেরিয়ে চলে যা। হ্যাঁ,